This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোট থেকেই খুব ভালো নাচ করতেন, বড় হয়ে নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়। আজ আর নেই। মর্মান্তিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। জলজান্ত মেয়েটার এমন পরিণতি মেনে নিতে পারছেন না মা। কয়েক মাস আগেই ক্যান্সারে স্বামীকে হারিয়েছেন, আর এবার অকালে চলে গেল মেয়ে। সব হারিয়ে বুক ফাটা কান্না সুতন্দ্রার মায়ের। যে অভিযুক্ত যুবকদের জন্য এই ঘটনা, তাদের কড়া শাস্তি চাইছেন প্রতিবেশীরা। বারবার আমরা একটাই কথা বলছি, আমাদের তো যা যাবার সে চলে গেল, মেয়েটাকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা চরম শাস্তিটা চাই, তাতে অন্তত ওর আত্মাটার একটু শান্তি হবে। বিচার না পেলে ওর আত্মার শান্তি হবে না তো। মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থাকা করেনি? না না, এই তো বললাম যে কমাস হলো ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। মা, ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে। মানে বাড়িতে একটা বিরাট চলছে। এখান থেকে বেরিয়েছে, এবার আমি সেটা জানতাম না যে কালকেই বেরিয়েছে। কেন ওর মেয়ে একদিন যদি বাড়ি থেকে বেরোয়, মোটামুটি ফিরতে ফিরতে 15 দিন 20 দিন হয়ে যায়। আচ্ছা, উনি কি করেন? নাচের প্রোগ্রাম করে। চন্দননগরের নারুয়া রায় পাড়ায় বাড়ি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বাবা সুকান্ত চট্টোপাধ্যায় ছিলেন রেলের ঠিকাদার। 9 মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। নারুয়ার বাড়িতে আছেন সুতন্দ্রার বৃদ্ধা দিদিমা, ঠাকুমা আর মা। মেয়ের মৃত্যুর খবর কানে আসতেই ভেঙে পড়েছেন মা। গাড়ি ধরলো অথচ কাউকে ধরে উঠতে পারলো না, এটা কি বিশ্বাসযোগ্য ঘটনা? বারবার এই ঘটনা ঘটছে, বারবার ঘটছে পশ্চিমবঙ্গে। আমার মেয়ে বিহারে কাজ করে, সেখানে তার নিরাপত্তা আছে, পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই, নিজের স্টেটে নিরাপত্তা নেই। কোনো অভিযোগ করেছেন থানার কাছে? হ্যাঁ, অভিযোগ আমাদের দায়ের করা আছে, লিখিত অভিযোগ দায়ের করা আছে। যেটা ঘটেছে সেটাই বলা আছে, যে এরকম ভাবে গাড়ি ড্যাশ করতে করতে নিয়ে গেছে, মানে যারা গাড়িতে ছিল আমার মেয়ের সঙ্গে, তাদেরকে আটক করে রেখে দিয়েছে। তাদের ওপর মানে কিছু একটা হচ্ছে, পুরো ব্যাপারটাই আড়াল হচ্ছে। না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনো কথা বলুন তো? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কেন খুঁজে পায়নি, কাউকে কেন ধরতে পারেনি? কি জন্য প্রশাসন কি কাজে লাগছে, কি কাজে লাগছে প্রশাসন থেকে? লাভ কি আমাদের? আমাদের সেফটি সিকিউরিটি কোথায়? জানা গিয়েছে রবিবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বেরোন সুতন্দ্রা সহ 4 জন। একটি ছোট গাড়ি ভাড়া করে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে 19 নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই কয়েকজন যুবক সুতন্দ্রাকে উত্ত্যক্ত করতে থাকে। একটি ছোট সাদা গাড়িতে করে তাদের ধাওয়া করে। অভিযুক্ত যুবকরা সকলেই মত্ত ছিলেন বলে দাবি। অশ্লীল ইঙ্গিত শুরু করে ইফটিজাররা, কটূক্তি করতে থাকে। এরপর গাড়ি নিয়ে ধাওয়া করে। এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান সুতন্দ্রাদের গাড়ির চালক। গাড়িটিকে কাঁকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান। নিস্তার মেলেনি এরপরও। ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটতে আসা সাদা রঙের ইফটিজারদের গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের, আর তখনই উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। কাঁকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।